বন্ধুরা, আমাদের অনেকেরই কুমড়ো খেতে তেমন ভালো লাগে না। কিন্তু কুমড়ো রান্না করার সময় আমরা প্রায় সবাই না বুঝেই একটা বড় ভুল করে ফেলি। আর সেটা হলো কুমড়োর বীজ ফেলে দেওয়া। অথচ এই ছোট্ট বীজের মধ্যেই লুকিয়ে আছে এমন কিছু গুরুত্বপূর্ণ উপাদান যা বিশেষ করে ৫০ বছরের পর আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সহজ ভাষায় বলবো কুমড়োর বীজে ঠিক কী আছে, কেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই বীজ ফেলে দেওয়া একেবারেই ঠিক নয়, আর শেষ পর্যন্ত জানাবো কোন কোন মানুষদের এই বীজ খাওয়া থেকে একটু সতর্ক থাকা দরকার। আপনি যদি সত্যিই আপনার শরীরের উপকার চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখন আমরা আলোচনা করব যে কুমড়োর বীজ কিভাবে সাহায্য করে। ১. প্রস্টেট সমস্যা কমাতে সাহায্য করে। ৫০ বছর পার করার পর অনেক পুরুষের শরীরে একটি সাধারণ কিন্তু অস্বস্তিকর সমস্যা দেখা দেয়: প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া। প্রস্টেট হল মূত্রথলির নিচে থাকা একটি ছোট গ্রন্থি যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বড় হতে পারে। এর ফলে ঘন ঘন প্রস্রাবের চাপ, বিশেষ করে রাতে বারবার উঠতে হওয়া, প্রস্রাব শুরু হতে দেরি হওয়া বা পুরোপুরি পরিষ্কার না হওয়ার মতো সমস্যা দেখা দেয়। অনেকেই লজ্জায় এই বিষয়টি কাউকে বলেন না, কিন্তু এটি খুবই সাধারণ একটি বয়সজনিত পরিবর্তন। গবেষণায় দেখা গেছে কুমড়োর বীজে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। জিঙ্ক আমাদের শরীরে প্রস্টেট গ্রন্থির স্বাভাবিক কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে এবং প্রদাহ কমাতেও সহায়ক হতে পারে। তাই প্রতিদিন নয়, তবে নিয়মিত অল্প পরিমাণে কুমড়োর শুকনো বা হালকা ভাজা বীজ খাবারের পরে খেলে প্রস্টেটের সুস্থতা বজায় রাখতে সহায়ক হতে পারে। ২. হার্ট ভালো রাখে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের হৃদযন্ত্র বা হার্ট আগের মতো শক্তিশালী থাকে না। অনেকের উচ্চ রক্তচাপ, বুক ধরফর করা, দ্রুত ক্লান্ত হয়ে যাওয়া বা হাঁটলে শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়। এসব সমস্যার পিছনে একটি বড় কারণ হল শরীরে প্রয়োজনীয় খনিজের ঘাটতি। কুমড়োর বীজে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, যা হৃদযন্ত্রের পেশিকে স্বাভাবিকভাবে কাজ করতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম রক্তনালীকে শিথিল রাখতে সহায়তা করে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া এটি হৃদস্পন্দন নিয়মিত রাখতেও ভূমিকা রাখে। তাই যারা উচ্চ রক্তচাপ বা হালকা হার্টের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত অল্প পরিমাণে কুমড়োর বীজ খাবারের সঙ্গে যোগ করতে পারেন। তবে মনে রাখতে হবে, এটি কোনো ওষুধের বিকল্প নয়, বরং সঠিক খাদ্যাভ্যাসের একটি সহায়ক অংশ মাত্র। ৩. ঘুম ভালো করে। বয়স্কদের মধ্যে সবচেয়ে সাধারণ একটি সমস্যা হল ঠিকমতো ঘুম না হওয়া। অনেকেই বলেন রাতে ঘুম আসে না, বারবার ঘুম ভেঙে যায়, অথবা খুব ভোরে ঘুম ভেঙে যায় আর ঘুম আসে না। এর ফলে শরীর দুর্বল লাগে, মাথা ভারী লাগে, মন খারাপ থাকে এবং সারাদিন ক্লান্তি অনুভূত হয়। এই সমস্যার একটি কারণ হল শরীরে ঘুম নিয়ন্ত্রণকারী হরমোনের ঘাটতি। কুমড়োর বীজে ট্রিপ্টোফ্যান নামের একটি প্রাকৃতিক উপাদান থাকে। এই উপাদান শরীরে সেরোটোনিন ও মেলাটোনিন তৈরি করতে সাহায্য করে। সেরোটোনিন মনকে শান্ত রাখে এবং মেলাটোনিন আমাদের ঘুমের সময় ঠিক রাখতে সাহায্য করে। তাই রাতে খাবারের পর অল্প পরিমাণে ভেজানো বা হালকা ভাজা কুমড়োর বীজ খেলে ঘুমের মান উন্নত হতে পারে। ৪. হাড় শক্ত রাখে। বয়স বাড়লে ক্যালসিয়াম কমে যায়, হাড় দুর্বল হয়। কুমড়োর বীজে আছে ম্যাগনেসিয়াম ও ফসফরাস, যা হাড়ের শক্তি বজায় রাখতে সাহায্য করে। বিশেষ করে মহিলাদের মেনোপজের পর এটি খুব উপকারী হতে পারে। ৫. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। গবেষণায় দেখা গেছে কুমড়োর বীজ রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। যারা টাইপ 2 ডায়াবেটিসে ভুগছেন তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে অল্প পরিমাণে এটি খাদ্য তালিকায় রাখতে পারেন। তাহলে আসুন জেনে নিই কিভাবে খাবেন। কুমড়োর বীজ উপকারী হলেও সঠিকভাবে না খেলে পেটের সমস্যা হতে পারে। তাই বয়স্কদের জন্য সহজ ও নিরাপদ পদ্ধতি জেনে রাখা দরকার। প্রথমে কুমড়ো কাটার পর বীজগুলো আলাদা করে ভালোভাবে জলেতে ধুয়ে নিন, যাতে আঁশ বা কুমড়োর ভেতরের অংশ লেগে না থাকে। তারপর পরিষ্কার কাপড়ের ওপর বা প্লেটের মধ্যে ছড়িয়ে রোদে ২-৩ দিন শুকিয়ে নিন। পুরোপুরি শুকিয়ে গেলে বীজ শক্ত ও খসখসে হয়ে যাবে। শুকানোর পর চাইলে তেল ছাড়া হালকা আঁচে কড়াইতে ২-৩ মিনিট নেড়ে নিতে পারেন। বেশি ভাজবেন না, শুধু একটু শুকনো ও খাওয়ার উপযোগী হলেই যথেষ্ট। অতিরিক্ত ভাজলে পুষ্টিগুণ কিছুটা নষ্ট হতে পারে। পরিমাণের দিকে খেয়াল রাখা খুব গুরুত্বপূর্ণ। দিনে প্রায় ১ টেবিল চামচ বা ৮-১০টা বীজ যথেষ্ট। বেশি খেলে গ্যাস, পেট ফাঁপা বা বদহজমের সমস্যা হতে পারে। তাই দিনে ১ টেবিল চামচের বেশি নয়। খাওয়ার সঠিক সময় হল খালি পেটে নয়, দুপুর বা রাতের খাবারের পরে অথবা সন্ধ্যায় হালকা নাস্তার সময় খেতে পারেন। এতে পেটের ওপর চাপ পড়ে না এবং শরীর সহজে হজম করতে পারে। সবচেয়ে ভালো উপায় হল ধীরে ধীরে চিবিয়ে খাওয়া।
এতে হজম ভালো হয় এবং শরীর পুষ্টিগুণ ভালোভাবে গ্রহণ করতে পারে। যদি কারো দাঁতের সমস্যা থাকে তাহলে বীজগুলো হালকা গুঁড়ো করে দই বা সালাদের সঙ্গে মিশিয়ে খাওয়াও যেতে পারে। তাহলে আসুন জেনে নিই কারা সতর্ক থাকবেন। যাদের কিডনির সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া কুমড়োর বীজ খাবেন না, কারণ এতে থাকা খনিজ পদার্থ শরীরে অতিরিক্ত জমে যেতে পারে। যাদের বিভিন্ন বীজ বা বাদামে অ্যালার্জি আছে তারা খুব অল্প পরিমাণে শুরু করুন। চুলকানি, র্যাশ বা শ্বাসকষ্ট হলে সঙ্গে সঙ্গে বন্ধ করুন। এছাড়া বেশি খেলে গ্যাস, পেট ফাঁপা বা বদহজম হতে পারে, তাই দিনে 1 টেবিল চামচের বেশি নয়। কোনো দীর্ঘমেয়াদী রোগ বা নিয়মিত ওষুধ চললে আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ। কুমড়ো হয়তো আপনার পছন্দ নয়, কিন্তু তার বীজ আপনার শরীরকে ভিতর থেকে শক্তিশালী করতে পারে। আজ থেকে কুমড়ো কাটলে বীজগুলো আর ফেলবেন না, কারণ কখনো কখনো যে জিনিসকে আমরা অবহেলা করি সেটাই আমাদের শরীরের সবচেয়ে বড় সহায়ক হয়ে ওঠে। অবশেষে আপনাদের কাছে একটাই অনুরোধ রইল যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।